বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, বাংলাদেশের বাইরে এই ভিডিওটা যারা দেখবেন, আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। এই যে চিন্ময় দাস ইসকন নেতা, ওনাকে গ্রেপ্তারে ভারত নিন্দা জানিয়েছেন। এইটা কেন নিন্দা জানালো? কারণ আইন কি কারো ঊর্ধ্বে চলাফেরা করে, কারো ঊর্ধ্বে রয়েছেন তা না, আইন আইনের জায়গায় রয়েছে। কিন্তু আমরা মানুষ যারা, তারা কিন্তু বাংলাদেশের মানুষ যারা, তারা কিন্তু আইনের প্রতি শ্রদ্ধা রেখেই কিন্তু আমাদের কথা বলা লাগে, চলাফেরা করা লাগে এবং শ্রদ্ধা রাখার প্রয়োজন হয়। তো সেই জায়গা থেকে ভারত এই যে চিন্ময় দাসকে যখন অ্যারেস্ট করা হলো, তখন ওনারা বিবৃতি দিলেন, যে ক্ষোভ প্রকাশ করলেন, নিন্দা জানালেন। তো এর পাশাপাশি আবার বাংলাদেশ কিন্তু তৎক্ষণাৎই তাদের এই বিবৃতির পাল্টা যে বিবৃতি দিয়েছে। এবার ভারত, এটা বাংলাদেশের বিষয়, বাংলাদেশের বিচার, বাংলাদেশের আদালত কি করবে, এটা বাংলাদেশের আইনের ব্যাপার। এখানে ভারত কি বলল, কি বলল না, কি বিবৃতি দিল, কি বিবৃতি দিল না, এটা বড় বিষয় না। তো ভারতের যে বিবৃতিটা, এতে মনে করে দেয় যে ভারত বাংলাদেশের ভালো চায় না, ভারত বাংলাদেশের বন্ধু হতে চায় না, এটা এই বিবৃতিতেই বোঝা যায়। তো সেই জায়গা থেকে আমরা ভারতের এই ধরনের বিবৃতি আমরা কখনো আশা করিনি। কারণ আমরা বাংলাদেশের মানুষ মনে করেছিলাম যে ভারত তার আইনের প্রতি শ্রদ্ধা রেখেই এই বিষয়টি নিরসন করার কথা বলবে। কিন্তু জামিন না দেওয়া এবং অ্যারেস্ট করাতে তারা নিন্দা জানালো। তাদের নিন্দা জানানো এই বাংলাদেশের মানুষের কি যায় আসে? এতে তো প্রমাণ হয়েছে যে ভারত বাংলাদেশের বন্ধু নয়, ভারত বাংলাদেশের ভালো চায় না। এটা তো আমরা বিগত সময় দেখতে পেয়েছি। আজকে একটি জিনিস আপনাদের মনে করে দিই, সেটা হলো যে হাসিনা পালিয়ে যাওয়ার পরে, হাসিনা কিন্তু এখনো ভারতে অবস্থান করছেন, তাকে আশ্রয় ভারত দিয়েছে। তো কেন আশ্রয় দিলেন? তাহলে বাংলাদেশের কথা ভারতের সরকার যদি মনে করতেন, তাহলে কিন্তু হাসিনাকে আশ্রয় দিতে পারতেন না। তো এবার বাংলাদেশের মানুষের কথা ভারতের মনে নেই, ভারত কখনো বলতে চায় না, কিন্তু হাসিনার কথা বলতে চায়। হাসিনার সঙ্গে আলাদা একটি মহরম আছে, কারণ হাসিনার সঙ্গে আলাদা একটি সম্পর্ক রয়েছে। তো এই সম্পর্কের জায়গা থেকেই হাসিনাকে তারা আশ্রয় দিয়েছে। হাসিনা যেটা ভারতকে বলাবে সেটাই ভারত বলবে, কারণ হাসিনার সঙ্গে কি সম্পর্ক আছে ভারতের মোদির, এটা আমরা অনেকেই জানি। তো সেই বিষয়গুলো আসলেই এই যে ভারত যে বিবৃতি বাংলাদেশের ব্যাপারে, ইসকন নেতা চিন্ময় সিন, এই বিষয়গুলো আমাদের কিন্তু হতাশ করে তোলে। ভারতের সঙ্গে যে সম্পর্ক, সেটা ঘাটতি দেখা যায়, ঘাটতির প্রমাণ হয়। তো এই জায়গা থেকে আমরা আমাদের বাংলাদেশের মানুষ, বাংলাদেশের আদালত রয়েছে, বাংলাদেশের প্রশাসন রয়েছে, এই বিষয়টি ভারত কিন্তু একেবারে সিম্পল বিষয় মনে করছে, যে আমাদের হিন্দু সম্প্রদায়ের লোকে ধরলো, হিন্দু সম্প্রদায়ের লোকে অ্যারেস্ট করলো। কেন করবে না? কারণ হিন্দু যদি কোনো অপরাধী হয়, তাহলে তাকে কি ধরা যাবে না? এখন মুসলমানের যে মসজিদ ভেঙে ফেলেছে, এটা কি অন্যায় নয়? একজন মুসলমানের আইনজীবীকে মেরে ফেলেছে, এটা কি অন্যায় নয়? তো এই বিষয়গুলোকে ভারত না জানার ভাব করেছে, না জানতে চাচ্ছে না। কিন্তু তার এই যে ইসকন নেতা, ওনার কথায় উনি গভীরভাবে সমবেদনা জ্ঞাপন করছেন, গভীরভাবে শোক বিবৃতি দিচ্ছেন, গভীরভাবে নিন্দা জানাচ্ছেন। তো কেন হলো, কি জন্য হলো, এই বিষয়টা কিন্তু তাদের জানা দরকার না? তো এই জন্যে আমরা বলি যে ভারত বাংলাদেশের বন্ধু নয়, ভারত বাংলাদেশের ভালো চায় না।